على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال سبحانه وتعالى قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. মোহতরম বুজুর্গ দোস্ত, আমাদের যে আলোচনা চলছিল গত সপ্তাহ থেকেও, যে তাতে আমরা সূরা কাফিরুন মূল অভিহিত আলোচনা করছিলাম, কিন্তু 10টি সূরার একটা সংক্ষিপ্ত আলোচনা এসে গিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সংক্ষিপ্ত এবং পুরো 30 পারা কোরআন শরীফের একটা সংক্ষিপ্ত নোটবুক যদি বলা হয়, সেটা হচ্ছে এই 10টি সূরার মধ্যে পরিপূর্ণতাভাবে এসেছে। আর আমরা সেখানে বেশ কয়েকটা কথা আলোচনা করেছি। আপনাদের একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিলাদাতের বছরেই হস্তি বাহিনী আক্রমণ করেছিল, আর সেটা সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। তারপরে ওই সময় ইবাদতের লাইনে পাসমাঞ্জার কি ছিল এবং মানুষের কালচার কি ছিল, মানুষের তহজিব, মানুষের ওঠা বসা, লেনদেন, ব্যবহারিক জিন্দিগি, চরিত্রিক জিন্দিগি, চারিত্রিক দর্শন কি ছিল, সে ব্যাপারে দুটো সূরার মধ্যে আলোচনা করেছে। একটা হচ্ছে সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম, যে এই ঘরের মালিকের ইবাদত করো, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। যেহেতু কাবা বাইতুল্লাহতে 360 মূর্তি ছিল, আর সেই 360 মূর্তিকে তারা পুজো করত, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে যে কোরআন অবতীর্ণ করলেন, সেই কোরআনে বলা হচ্ছে যে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আর তারপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলা হলো কোরআনের মাধ্যমে যে আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যদি এই ঘরের মালিকের ইবাদত করো, ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দেবেন, আর ভীতির সময় নিরাপত্তা দান করবেন ইবাদত করলে। পাসমাঞ্জার কি ছিল? সেই পাসমাঞ্জারটা ছিল এরকমই যে সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটাকে একটু গৌর করার আছে, যে বড় গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে লিখেছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখছেন যে বিচারকে অস্বীকার করছে, অর্থাৎ কিয়ামতের দিনের যে বিচার, জাযা ও সাজা। এখানে দিন শব্দের মানে আসল যেখানে নিয়ে এসছে, এইখানে যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে জাযা ও সাজা। আর জাযা সাজা তখন হয় যখন কোনো মানুষকে কোনো কানুনের তাহাতে চলতে হুকুম করা হয়, জাযা ও সাজা। যেমন ভারতবর্ষের কিছু আইন আছে, দেশের কিছু আইন আছে, সেই আইনগুলো মানলে তাকে কোনো রকমের পেরেশানি করা হবে না, তাকে বরং খুশ আমদেদ দেওয়া হবে। কিন্তু সেই আইনগুলো যদি সে না মানে, তখন তাকে সাজা দেওয়া হবে। এরকম বিভিন্ন রকমের আইন আছে ভারতবর্ষে। কিছু আইন মেনে সেগুলোকে পরিষ্কার করে দেখিয়ে দিতে পারলে আবার তাকে পুরস্কারও দিতে পারে, সরকার থেকে পুরস্কার দেয়। আবার কিছু আইন না মানলে তাকে সাজা দেওয়া হয়। তো বোঝা গেল যে কোনো আইন একটা লাগু আছে সমাজের মধ্যে, সেই আইনের তাহাতে মানুষকে চলার জন্য হুকুম করা হয়েছে। ঠিক ওরকমই যেহেতু আমরা ঈমানওয়ালা, আমাদের একটা আখিরাতের প্রতি ঈমান আছে, তো দুনিয়ার জিন্দেগিতে কোনো কানুন আছে যে কানুনের তাহাতে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছে। আর সেই কানুনের তাহাতে যদি আমরা চলি, আল্লাহ পাক পুরস্কৃত করবেন, আর যদি না চলি তাহলে আল্লাহ পাক আযাব দিবেন। এই জিনিসটা এখানে
বলা হচ্ছে যে তাদের পাসমাঞ্জার ছিল যে তারা ওই জাজা ও সাজাকে, আখরাতের দিনকে, পরকালকে অস্বীকার করত, ঝুটলাতো। ইউকাজ্জিবু বিদ্দিন, কাজ্জাবা ইউকাজ্জিবু যে শব্দটা এসছে, যে তারা ঝুটলাতো, মিথ্যা প্রতিপন্ন করত। তারপর বলছে ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এবং সেই তো ওই ব্যক্তি যে ইয়েতিমকে ধাক্কা দেয়, ইয়েতিমকে ধাক্কা দেয়। এতিম মানে যার বাপ মারা গেছে অথচ বাচ্চা এখনো নাবালেগ আছে, ইয়েতিম। এতিমকে ধাক্কা দেয়। এতিমকে তো দান করার কথা, এতিমের মাথায় হাত বুলানোর কথা, তার সেবা শুশ্রূষা করার কথা আছে। বরং পাসমাঞ্জার এত গিরা হওয়া ইনসান ছিল তারা, যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমকে তারা ধাক্কা দিত। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং অভাবগ্রস্তদেরকে অন্নদানে উৎসাহিত করতো না। এখানে একটা কথা গৌর করার আছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অভাবগ্রস্তকে দান করা এটা একটা আলাদা জিনিস। অভাবগ্রস্তকে দান করার জন্য দাওয়াত দেওয়া, উদ্বুদ্ধ করা, এটা আলাদা একটা হুকুম। আমাদের পুরো সমাজ ব্যবস্থার মধ্যে নামাজের দাওয়াত আছে। কোরআনের দেখেন, কোরআনের একটা টেক্সট, কোরআনের টেক্সটটাকে যদি আমরা পুরো চোখ দিয়ে কমসে কম একবার গুজরে দিই, যে একবার তর্জমাটা কোরআনের টেক্সটটাকে কমসে কম গুজরায়, যদি এতটুকু করি তো অনেক জিনিস আমাদের জিন্দগি থেকে পরিবর্তন এসে যাবে। এখানে বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, রোজানা ইমাম সাহেব হয়তো নামাজে মাগরিবে পড়তেছে, অথচ আমরা এর মানে জানি না। বলছে ইয়েতিমদেরকে অন্নদানে উৎসাহিত করা, এটা একটা কাজ। নামাজের জন্য উৎসাহিত করার কাজ আমাদের সমাজে জারি আছে, রোজার জন্য উৎসাহিত করার কাজ সমাজে জারি আছে, দিন শেখানোর প্রতি উৎসাহিত করার কাজ জারি আছে, হজ করার প্রতি উৎসাহিত করার কাজ সমাজে জারি আছে। কিন্তু যদি দেখা যায় যে এতিমদেরকে অন্নদান, খাবার দান করার প্রতি উৎসাহিত করাটা একটা স্বতন্ত্র দাওয়াত, এটা সমাজে জারি আছে যদি বলা হয়, তখন বলতে হবে যে 99% আমরা জানি যে সমাজে এটা নেই, 1% হলে হয়তো আছে। তারপরে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সেই সব নামাজিদের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন, নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের কোনো টাইমের জ্ঞান নেই, ইচ্ছা হলো পড়ে নিল, ইচ্ছা হলো ছেড়ে দিল, এই ধরনের, জামাত ছাড়লো কি জামাত পড়ে নিল যখন ইচ্ছা, যখন একটু পরিস্থিতি অন্যরকম, বাইরে আছি নামাজ ছেড়ে দাও, ঘরে গিয়ে সমস্ত নামাজ কাজা উঠিয়ে নেব। এ উদাসীনতার বিভিন্ন স্টেপ তাফসীরে ওসমানীতে এই কথা বলা হয়েছে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়, এরা যে নামাজ পড়ে এটা তো মানুষকে দেখানোওয়ালা নামাজ। যারা আল্লাহর জন্য নামাজ পড়ে তারা টাইমলি নামাজ পড়বে, যাই হয়ে যাক তারা নামাজ ঠিকই পড়বে। তারপরে বলছে ওয়ায়ামনাউন আল মাউন, এবং মানুষদের নিত্য ব্যবহার্য জিনিসও তারা দেয় না। ওয়ায়ামনাউন আল মাউনের মানে হচ্ছে নিত্য ব্যবহার্য জিনিস তারা দেয় না। এখানে আমি পুরোর তশরিহটা সাইকুল হিন্দ থেকে পড়বো না, মানে আমি পড়ে এতটা ভালো লেগেছে সেই জন্য আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি, যে এই শেষ আয়াতের একটু তশরিহ সাইকুল হিন্দের যে তাফসীরে ওসমানী আছে তাতে কি লেখা হয়েছে আমি সেইটা হুবহু পড়ে শুনিয়ে দিচ্ছি। অর্থাৎ যে নিত্য প্রয়োজনীয় জিনিস দেয় না যারা, তাদের ব্যাপারে এখানে তাদের পাসমাঞ্জার বয়ান করা হয়েছে। এখানে কি বলছে দেখেন সাইকুল হিন্দ, মানে সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ তাশরিহটা করেছেন সাইকুল হিন্দের তর্জমা। তো জাকাত প্রদান এবং দান খয়রাত করা তো দূরের কথা, তারা তো জাকাত দেয় না এবং দান খয়রাতও করে না। আর কি করে? মামুলি ব্যবহারিক দ্রব্যাদি পর্যন্ত, যেমন বালতি, দড়ি, হাঁড়ি, পাতির, ডেকচি, কুঠার এবং সুই সুতা ইত্যাদি কেউ ধার চাইলে এটাও দেয় না। ভালো করে বুঝবেন যে আমাদের যখন বড় রান্না হচ্ছে তো মুরসালিন ভাইকে বলুন তোমার বড়োর হাঁড়ি আছে আমায় দিয়ে দাও, দিয়ে দিলাম। আমাদের ঘর থেকে কেউ চাইলো কোদালটা একবার দাও, দিয়ে দিলাম। এরকম হয় কি হয় না? কিন্তু বলছে এরা এমনই ব্যক্তিত্ব হয়ে গেছে যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোও মানুষ যখন চায় তারা দেয় না। এখন মুসলমানদের মধ্যে আছে, আমি দেখেছি, তাদের নামও জানি কিন্তু উল্লেখ করব না, দেয় না। কেউ ধার চাইলে দেয় না। অথচ এসব নিত্য ব্যবহৃত সাধারণ দ্রব্যাদি সমাজ জীবনে একে অপরকে দিয়ে থাকে, প্রত্যেকেই দিয়ে থাকে, অথচ এরা দেয় না। যখন ওদের বখিলি ও ফাসেকির অবস্থা এইরূপ, তখন লোক দেখানোর জন্য নামাজ দ্বারাই বা কি ফায়দা হবে, যদি তাদের ব্যক্তিত্ব
এই পর্যায়ের আখলাকি গিরা হুয়া ইনসান হয়ে যায়, তারা যদি 5 ওয়াক্তে এসে নামাজ পড়ে তো কি ক্ষতি, কি লাভ আছে তাদের, এটা বলতে চাইতে। তো লোক দেখেন এই সময় নামাজি, এই বখিলি, এই ফাসেকি যখন এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন তাদের নামাজ পড়ে কি ফায়দা? একজন মানুষ যদি নিজেকে মুসলমান এবং নামাজি বলে, এই কথাটাকে গৌর করার আছে। একজন মানুষ যদি নিজেকে নামাজি এবং মুসলমান বলে এবং অন্যদের দিয়ে বলায় যে আমাকে নামাজি বলবে, আমাকে মুসলমান বলবে, অন্যদেরকে দিয়ে বলায়, কিন্তু আল্লাহর সঙ্গে এখলাস এবং মানুষের সঙ্গে সহানুভূতি না রাখে, আল্লাহর সঙ্গে এখলাস আর মানুষের সঙ্গে সহানুভূতি না রাখে, তবে তার ক্ষেত্রে ইসলাম শব্দটা, ওই ব্যক্তির ক্ষেত্রে ইসলাম শব্দটা অর্থহীন এবং তার নামাজ যথার্থতা থেকে অনেক দূরবর্তী অবস্থায় অবস্থান করে। এই কথাটা কি লিখেছে দেখুন। যাদের এইরকম একটা অবস্থা, আখলাকি গিরা হওয়া ইনসান যারা, তাদের সাথে ইসলাম শব্দটাকে জুড়ে দেওয়া এবং তাদের সাথে নামাজ শব্দটাকে জোড়াটা যথার্থতা থেকে অনেক দূরে অবস্থান করছে। এহেন রিয়া ও দুশ্চরিত্রতা সেসব দুর্ভাগাদের স্বভাব হওয়া উচিত যারা আল্লাহর দিন, ধর্ম ও বিচার দিবসের প্রতি কোনো রূপ বিশ্বাস রাখে না, তাদের হওয়া উচিত। যারা এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে চায় না, তারা কারা হতে পারে? দুশ্চরিত্রতা, দুর্ভাগাদের স্বভাব হওয়া উচিত যারা আল্লাহর দিন, ধর্ম এবং বিচার দিবসের প্রতি কোনরূপ বিশ্বাস রাখে না। এটা তো তাদের আখলাক, তাদের চরিত্র হওয়া দরকার, অথচ মুসলমানদের মধ্যে এই চরিত্র এসে গেছে। এবারে বলুন যে এই কথাটা একটা আমাদের রোজানা এই সূরাতে তেলাওয়াত কম বেশি পড়ি আমরা। 5 ওয়াক্ত নামাজে যারা হাফেজে কোরআন না, তারা তো এই সূরাটা পড়ে, 10টা সূরা দিয়েই তো নামাজ পড়ে। আমি ওই জন্যই বলতে চাইছি, দেখেন কত গুরুত্বপূর্ণ কথা আসলো। যারা নিত্য প্রয়োজনীয় জিনিস দেয় না, তাদের সাথে নামাজি শব্দটা জোড়া, ইসলাম শব্দটা জুড়ে দেওয়া, এ তো অনেক দূরবর্তী অবস্থা। তারা তো আখলাকি একদম গিরা হুয়া ইনসান। জাকাত, দান, সদকা তো অনেক দূরের কথা। ফের এতিমদেরকে ধাক্কা দেয় তারা। এইরকম ব্যক্তিত্বের যে একটা নকশা খিঁচে তোলা হয়েছে, ওই ব্যক্তিত্বের নকশা সৌদি আরবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাতের সময় ওইরকম একটা পাসমাঞ্জার বয়ান করা হচ্ছে, যে পাসমাঞ্জার ওইরকম আইয়ামে জাহিলিয়াতের জামানা ছিল, যেটা এখনো আছে। আমরা নিজে চোখে দেখেছি এরকম ব্যক্তিত্ব। তারা মনে করে নিয়ে গিয়ে যদি হারিয়ে দেয়, নিয়ে গিয়ে যদি না ফেরত দেয়, তার থেকে বাবা দেবই না, এরকম একটা ব্যাপার। এরকম একটা বখিলি মন তাদের হয়ে গিয়েছে। তো তাদের সাথে নামাজ ও ইসলামের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার এখানে বলেছে তারা ধর্মহীনতা, ইউকাজ্জিবু বিদ্দিন, তারা তো আখিরাতের দিবসকে অস্বীকার করে। কারণ আখিরাতের প্রতি যার ঈমান আছে, সে তো এই হাদিস বিশ্বাস করবে, ইয়েতিমেরকে যে দেখভাল করবে সে আর আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল এরকমভাবে তুলে বললেন, সে আর আমি জান্নাতের মধ্যে এইভাবে অবস্থান করব। ইয়েতিমদেরকে যারা, ইয়েতিম চাই ধনী হোক, এতিম চাই গরিব হোক। যেমন আমাদের ওস্তাদ হাফেজ সিরাজ স্যার ইন্তেকাল করেছে, ওনার একটা 4 বছরের বাচ্চা আছে। ওই বাচ্চাটার মাথায় যদি আপনি হাত বুলান, একটা চকলেট কিনে দিতে পারছেন না, কিন্তু মাথায় হাত বুলালেও একটা স্বভাব আছে যে এর বাপ নেই। এর বাপ এই আদরটা করতো, কিন্তু এই মুহূর্তে ওর বাপের আদরটা সে পাচ্ছে না। আপনি এই পরিবেশের লোক, আপনার কাজ হচ্ছে যে ওই বাচ্চাটার মাথায় হাত রাখা। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের এলাকায় কারা কারা আছে, যখন ঈদ হবে তখন ঈদের কাপড় আপনারা কিনছেন, 2টো 4টে আপনার বাচ্চাদের হচ্ছে, ওই এতিমগুলোর খোঁজ ওই সময় রাখুন। নাহলে ইনসানিয়ত, নামাজ, রোজা এসব কিছুর সাথে আপনার কি তাল্লুকাত আছে? আপনি তো দেখাবার জন্য সব কিছু করতেছেন, এটাই তার প্রমাণ হবে। তো এই সূরাটার আমি তর্জমাটা এই জন্য করলাম যে আমি কিভাবে এটা থেকে আমি উপকৃত হয়েছি সেটা আপনাদেরকে বোঝালাম। তারপরেই আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম ও মার্তাবা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে 2টো, যখন তেহরিকের সকলে ইসলামের দাওয়াত চলতেছিল, তখন স্ট্রাগল হবে। কুফরি যারা করছে, মুশরিক যারা আছে, তারা তো বসে থাকবে না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় আসবে এবং ইসলামের বিরোধিতায় আসবে তারা। তো এই যখন স্ট্রাগল হবে, তখন 2টো জিনিস হতে পারে, যা আল হক ওয়াজহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা হোক অপসারিত। এটা যা আল হক ওয়াজহাকাল বাতিল, সত্য যখন এসে যায় তখন মিথ্যা অপসারিত। তারপরে বলছে ইন্নাল বাতিলা কানা জাহুকা, আর মিথ্যা তো পয়দাই হয়েছে ও মিটে যাওয়ার জন্য।
তো এখানে আমরা এই দুটো সূরাকে নিয়ে আসছি, একটা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে তো দুটুক স্ট্রাগল যখন একদম পূর্ণতায় পৌঁছে গিয়েছে, তখন বলছে হে কাফেরেরা শুনে নাও যে আমরা তার ইবাদত করি না, করতে পারি না, আগেও করিনি, এখনো না, ভবিষ্যতেও কোনোদিন তোমাদের ওই ইলাহদের আমি পূজা করতে পারি না। হুজুর বলে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন একদম। এ তাকরারের সাথে কথাকে বারবার ঘুরিয়ে নিয়ে এসছেন। তারপরে এই যখন স্ট্রাগল হচ্ছে তখন হয় বিজয় হবে না হয় হার হবে। তো ইসলামের বিজয় হয়েছে, যা আল হক, হক এসে গিয়েছে, যা আল হক। তারপরে হচ্ছে ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। গোত্রকে গোত্র ইসলামের বিজয়ের মধ্যে তখন ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, এটা যা আল হক। ওয়াজা হাকাল বাতিল, বাতিল যে মিটনেওয়ালা, এ ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই দুটো সূরা, দুটো আয়াতের সাথে এই দুটো সূরাকে, একটা আয়াতের সঙ্গে দুটো সূরাকে ট্যালি করাচ্ছে। যা আল হক ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়া যাহাকাল বাতিল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তারপরে সূরা ইখলাসের মধ্যে ইসলামের আসাস এবং বুনিয়াদি কথা যে তাওহীদকে বয়ান করা হয়েছে। তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাসের বয়ান এসেছে। সূরা কাফিরুনের মধ্যে যে কথাটা এসছে, এই কথাটাকে আরেকটার ফজিলতকে প্রথম আমরা আলোচনা করে নিই। সূরা কাফিরুনের ফজিলত কি, যে এই সূরাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার ও বেস্তার, বেশিরভাগ সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নতে সূরাতুল ইখলাস আর সূরাতুল কাফিরুন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতের সাথে আকসার সময়ে এই দুটো সূরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত ফরমাতেন। আর রাত্রেতে যদি আমরা এই সূরাতুল ইখলাস আর সূরা কাফিরুন পড়ে শুয়ে পড়ি, তো শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে আমরা হাজির হতে পারবো। এটা মারেফুল কোরআনে আছে। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম আছে যে হাদিসটা মারেফুল কোরআনে লেখা হয়েছে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আর সূরা ইখলাস আর সূরা কাফিরুন, এই সূরাগুলোকে পড়ে পানি নিয়ে, পানিতে লবণ দিয়ে কোনো বিষাক্ত প্রাণী কামড়ালে সেটাতে দিয়ে এতে ব্যবহার করতেন, তাতে ওই ব্যথা চলে যেত। লবণ দিয়ে আর বিষাক্ত প্রাণী কামড়ালে এই ব্যথার একটা হাদিস আমরা পাই। তো সেই জন্য যতটুকু আমার মনে পড়ছে হাদিসটা এইভাবে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সূরা কাসরাতের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ওয়াক্তের নামাজে, ফজরের ওয়াক্তের নামাজে সুন্নতে সূরা কাফিরুন প্রথম রাকাতে, সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে, আর মাগরিবের নামাজের পরে সূরা কাফিরুন প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেই জন্য আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের প্রতিও আমরা খুব ধ্যান রাখবো। আমি যেটা আপনাদের কাছে অনুরোধ করতে চাইছি যে আমাদের তো কমজোর, আমরা তো পুরো 30 পারা কোরআন শরীফের তর্জমা পড়তে পারবো না। আজকে যে তর্জমাটা আমাদের চোখের সামনে দিয়ে গোজরাল ওয়াম নাউন আল মাউন, এই তর্জমাটা অনেক ভাই আমরা জানি না যে এর মাধ্যমে এইটা সাবেত হচ্ছে। তো যখন এইটা মাথায় এসে গেল, কোরআনের টেক্সটটা কমসে কম এই 10টা সূরা তফসিরে ওসমানীটা আমার কাছে আছে, এই মসজিদেও আছে মাশাআল্লাহ, এই মসজিদেও খরিদ করেছেন এনারা মৌলানা সাহেব, তো এই মসজিদেও আছে। তো এই টেক্সটটা যদি আমরা 10টা সূরা যেমন মুখস্থ করেছি, সেরকম এক একটা আলফাজের সাথে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এর তর্জমাটা তার সাথে মুখস্থ করব। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল তর্জমাটা তার সাথে মুখস্থ করব। যেমন সূরাটা মুখস্থ করেছি তেমন যদি তর্জমাটা মুখস্থ করি, তাহলে আমাদের নামাজ যেটা এখন পড়ি 10টা সূরা দিয়েই, সেই নামাজ আরও জানদার হবে ইনশাআল্লাহ তাআলা। তো এইটুকু সময় আমরা কোরআনের জন্য, আমার জন্য নয়, মসজিদে ইমাম সাহেবের জন্য নয়। কিছু কিছু লোক মনে করে ইমাম সাহেবের কাছে পড়তে গেলে ইমাম সাহেবের মর্যাদা বেড়ে যাবে, এরকম মনে করে লোক আছে। কিন্তু না, আমার মর্যাদা বেড়ে যাবে, আমার মর্যাদা বেড়ে যাবে, আমাকে আল্লাহ পাক ফজিলত দান করবেন। এই জন্যে এই নিয়তে কমসে কম এরকম একটা তরতিব শুরু করি যে 10টা সূরা আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, সেই 10টা সূরার লফজি তর্জমা আমরা শাইখুল হিন্দের তর্জমা থেকে ইনশাআল্লাহ মুখস্থ করব।
এরকম আমাদের তফসিরের ক্লাসেও কিছু সাথী তৈরি হয়েছে, তারা তফসিরের পরে আগামী সপ্তাহ থেকে বসবে বলেছে যে আমরা যেমন সূরা মুখস্থ করেছি তেমন তার তর্জমা 10টা সূরার মুখস্থ করব, তার সাথে সূরা ফাতিহারও মুখস্থ করবো ইনশাআল্লাহ তাআলা। এটা করে নিয়েছে। তো হ্যাঁ, মোবাইলে অ্যাপস আছে, তফসিরে ওসমানীর অ্যাপস আছে। একটা ভালো কথা বলেছে, যারা খরচা করতে চান না, এখন এই বইটার দাম কমে গেছে। আগে অনেক দাম ছিল, প্রায় 4,500 টাকা দাম ছিল কেনা দাম, এখন বইটার দাম হয়ে গেছে 4,800 টাকা প্রিন্টেড দাম, তখন 7,200 টাকা প্রিন্টেড দাম ছিল। তো কমে গেছে, এখন এটা 3,000-এর মধ্যে পেয়ে যাবেন বা আরও কমে পেতে পারেন। তো সেই জন্যে এটা যদি কিনতে না পারেন তো এটা খুব ভালো কথা বলেছে, মোবাইলে তফসিরে ওসমানীর অ্যাপস আছে। এই তো তফসির ওসমানীর অ্যাপস দেখিয়ে দিচ্ছি, এটা মোবাইলে তফসিরে ওসমানীর অ্যাপস আছে, বাংলাতে তফসির ওসমানী লিখবেন, অ্যাপস পেয়ে যাবেন। আর নাহলে এখান থেকে আমাদের চ্যানেলেও একটা শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করছি। তো তফসিরে ওসমানীতে আপনারা বাড়িতে বসেও মুখস্থ করতে পারেন, ইমাম সাহেবের কাছে করতে পারেন, বা কোনো হাফেজের কাছে বসে করতে পারেন, করুন, তাহলে নামাজ জানদার হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন যে কথাটা বলা হচ্ছে, এখানে একটা কথাকে বুঝে নিই যে আমরা যখন ঈমান এনেছি, ঈমান শুধুমাত্র কিছু জিনিসকে কবুল করার নাম এতটুকুই নয়, বরং কিছু জিনিসকে এনকার করা, নিঃসম্পর্ক বা সম্পর্কহীনতাকে প্রকাশ করার নামও ঈমান। যেমন আমরা বাতিল কোনো ইলাহার সাথে আমরা সম্পর্কহীনতাকে প্রকাশ করছি, কারোর সাথে আমার সম্পর্ক নেই, কোনো ইলাহার সাথে আমার সম্পর্ক নেই। এই জন্য দেখবেন আমাদের কিছু মুসলমান ভাই আছে যারা এই আমরা অমুসলিম দেশেতে অবস্থান করছি, যেরকম ধরুন এই বইটা লিখেছে ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম লিখেছে, এই বইটার নাম হচ্ছে गैर मुस्लिम मुल्कों में आबाद मुसलमान का, এই যে गैर मुस्लिम मुल्कों में आबाद मुसलमानों के मसाइल और उनका हल, এই বইটার নাম লিখেছে মুফতি আখতার ইমাম আদিল কাসরি। ইনি দেওবন্দের বিখ্যাত একজন আলিম, আলহামদুলিল্লাহ আমাদের দেশেরই ব্যক্তিত্ব, তিনি বইটা লিখেছেন, এগুলো জানা দরকার। তারপরে আরেকটা বই আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, কয়েকটা বইয়ের পরিচয় আজকে করিয়ে দেবো। गैर मुस्लिम के साथ मुख्तलिफ नौइयत के ताल्लुकात বলে এই বইটা মুফতি উবাইদুর রহমান সাহেব লিখেছেন, বিখ্যাত বই, এতে একদম দলিল ঠাসা দলিল আছে, দলিলের আলোকে ইনি আলোচনা করেছেন লম্বা। তো সেই জন্য এই দুটো বই খুব ভালো। আমরা যে বলি এই যে এখন হিন্দুদের পুজো হচ্ছে, বিভিন্ন রকমের পুজো হচ্ছে, কিন্তু আমাদের মুসলিম ছেলেরা যারা যুবক আছে তারা আকসারিয়াত পুজোতে ঘুরতে বের হয় এবং দেখে বন্ধু বান্ধব যারা হিন্দু আছে তাদেরকে বলে আজকে শুভ অষ্টমী, শুভ নবমী, এইসব যে শব্দগুলো বলতে থাকে, এইগুলো ব্যাপারে যে হাদিস পাকের মধ্যে নিষেধাজ্ঞা এসছে, আমি সেগুলোকেও পড়ে দিচ্ছি, সেগুলো শুনে নেন। এই কথা বইয়েতে এসছে স্পষ্ট। নাইরোজের দিন অগ্নিপূজকদের সমাগমে যদি কোনো মুসলিম উপস্থিত হয় এবং বলে খুব ভালো অনুষ্ঠান এটি, অথবা বলে এটি ভালো প্রভাব ফেলবে ইত্যাদি বলে, তাহলে তার ব্যাপারে কুফরির আশঙ্কা রয়েছে। ফতোয়ায়ে তাতার খানিয়া আর শারহুল হামওয়ারি এবং আল বাহরুর রায়কে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ 5 নম্বর খণ্ড 133 পৃষ্ঠাতে এই কথা লিখেছেন। জিম্মিকে আগে সালাম দেবে না, তাদেরকে অভিনন্দন জানাবে না। এ ব্যাপারে ইমাম আব্দুল বার রহমাতুল্লাহ আলাই, হাফিজ ইবনে আব্দুল বার রহমাতুল্লাহি তাআলা আলাই, তার আল কাফি ফি ফিকহিল আহলিল মাদিনা এই কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ড 1133 নম্বর পৃষ্ঠা এবং কাশফুল কিনাতেও এ কথা আছে। লম্বা আলোচনা এসছে, কিন্তু আল্লামা ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাই একটা কথা লিখেছে, আমি ওইটা শোনাবো। আর আমাদের ভারতবর্ষের ফিকহ একাডেমির চেয়ারম্যান যিনি খালেদ সাইফুল্লাহ রহমানি, হায়দ্রাবাদে ওনার অবস্থান, উনি ওনার কিতাবের মধ্যে কিতাবুল ফাতাওয়ার মধ্যে যে কথাটা লিখেছেন আমি ওনারটা শোনাচ্ছি। বাহ্যিকভাবে বোঝা যায় যে অমুসলিমদের ধর্মীয় উৎসবগুলো তাদের শিরকি আকীদার উপর ভিত্তি করে হয়, আর মুসলিম হওয়ার কারণে আমাদের উপর আবশ্যক হলো শিরক থেকে মুক্ত এবং সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া। কাজেই তাদের ধর্মীয় উৎসবে মুসলিমদের অংশগ্রহণ করা জায়েজ নয়। ফোকাহায়ে কেরাম এরূপ ভাবে এ ব্যাপারে খুব শক্তভাবে নিষেধ করেছেন। মূর্তি পূজকদের নাইরোজ দিবসের উপলক্ষে বের হওয়া, ওই দিবসে উপলক্ষে তারা যা করে সেগুলো করা কুফর। যেহেতু এটি শিরকি আকীদার উপরে ভিত্তি করে হয়, তাই এ উপলক্ষে তাদের শুভেচ্ছা জানানোর কারণে কেমন জানি তাদের শিরকি আকীদার ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয়।
অতএব তাদেরকে শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকতে হবে। ফোকাহায়ে কেরাম মূর্তি পূজকদের নায়রোজের দিবস উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানাতে নিষেধ করেছেন। যেমন তারা বলেছেন, যদি কোনো মুসলিম বলে খুব সুন্দর অনুষ্ঠান, তাহলে সে কুফরি করলো। এইটা কিতাবুল ফাতোয়াতে 1 নম্বর খণ্ড 305 নম্বর পৃষ্ঠা ইমানিয়াত অধ্যায়ের মধ্যে খালেদ সাইফুল্লাহ রহমানী লিখেছেন। আর সেম কথা হাফিজ ইবনে কাইয়িম রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি শাগরেদে রশিদ হাফিজ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাঁর কিতাবেও সুন্দরভাবে এই কথাটা লিখেছেন। আহকামুল আহলি জিম্মাহ 1 নম্বর খণ্ড 293 পৃষ্ঠা, আমি সবটা পড়লাম না, পুরো কথা লম্বা আলোচনা করেছে। এইটা কেউ যদি বলে আমি এ ব্যাপারে জানি না, তাহলে তার এই অজানাটা ধর্তব্য হবে না। এই কেতাবটারও পরিচয় জেনে নেন। এই উল্টো দিকে লেখা আছে ইখফারুল মুলহিদিন ফি জুরুরিয়াতিদ দ্বীন বলে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা কেতাব, বিখ্যাত কেতাব। তাতেও তিনি বলেছেন যে এই ধরনের অজ্ঞতা গ্রহণযোগ্যতা হবে না। আর এই ব্যাপারে বিস্তারিত যদি আবার আলাদা জানতে চান, এতে তো একটা জায়গায় লিখেছে, এটা হচ্ছে আবকারুল ইফকার ফি উসুলুল ইফকার বলে, মুফতি উবাইদুর রহমান সাহেবের লেখা। এটা খুব বিখ্যাত লেখকের লেখা, আমি নামটা এই মুহূর্তে, শেখ শহীদ সামিউল হক হাক্কানি, ইবকারুল আফকার ফি উসুলুল আফকার বলে এই গ্রন্থের অনুবাদ আমার হাতে আছে। এতেও লেখা আছে এই অজ্ঞতা গ্রহণযোগ্যতা হবে না। একটা কথা আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, যেটা এখানে লিখেছে, এটার হাওয়ালাবি নকল করে দিচ্ছি যাতে করে পুরো কথা ওয়াজে হয়ে যায়। আবুল আব্বাস আল কারাফি আল মালিকি ইন্তেকাল হচ্ছে 684 হিজরিতে। তিনি বলছে, জেনে রাখা উচিত এ সকল দাবিতে যে অজ্ঞতার কথা ফুটে ওঠে তা আল্লাহ তাআলার নিকট দাবিদারের ওজর হিসাবে গণ্য হবে না। কেননা শরঈ মূলনীতি প্রমাণ করে যে অজ্ঞতাকে দূর করা সম্ভব, জাহেলের জন্য সে অজ্ঞতা ওজরের দলিল হবে না। কারণ আল্লাহ তাআলা তার বার্তা দিয়ে মানুষের নিকট রসুলদেরকে প্রেরণ করেছেন এবং সকলের জন্য তা জেনে নেওয়া জরুরি, এবং আমল করা আবশ্যকীয় করে দিয়েছেন। সুতরাং জানা ও আমল করা দুটোই ওয়াজিব। যে শেখা ও আমল করা বর্জন করলো, অজ্ঞ থেকে গেল, সে দুটো ওয়াজিব বর্জন করলো। আর যে শিখলো কিন্তু আমল করলো না, সে একটা ওয়াজিব বর্জন করার গুনাহগার হলো। আর যে শিখলো এবং আমল করলো, সে সফল কাম হলো। আল ফুরুক বলে বইটার নাম, 4 নম্বর খণ্ড 447 পৃষ্ঠাতে। অর্থাৎ জানাটাও একটা ওয়াজিব, আমল করাটাও একটা ওয়াজিব। যে জানলো না আর আমল করলো না, সে তো দুটো ওয়াজিব তরক করলো। এটাকে ভালো করে বোঝা যায়। তো এই জন্যে এখানে অজ্ঞতা গ্রহণযোগ্য হবে না। আর এ ব্যাপারে ইমান ও আকিদা যে বইটা সাইদ আহমদ সাহেব লিখেছেন, ইনি হচ্ছেন হাটহাজারি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, খুব বিখ্যাত ব্যক্তিত্ব, এবং আল্লাহ পাক ওনাকে উলুম দিয়েছেন অনেক। তো এতে বিস্তারিত কথা আছে। সেই জন্যে আমাদের প্রথম সম্পর্কহীনতা, সম্পর্ক ছিন্নতা প্রকাশ করতে হবে। তারপরে কেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর প্রথমে কুফর করো, এনকার করো, ছুপিয়ে দাও, দাবিয়ে দাও, কোনো রকমের সম্পর্ক নেই আমার সাথে, অন্য কোনো ইলাহ, অন্য কোনো তাগুতের কোনো সম্পর্ক নেই, প্রথমে বলো। ওই জন্যে কুফার শব্দটা বিভিন্ন জায়গায় কোরআন শরীফে এসছে। এর অর্থ একটা হয় যে কুফরানে নিয়ামত, অর্থাৎ নিয়ামতের নাশুকরি করা। নাশুকরের অর্থ কেন নাশুকরের অর্থ হয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে বাড়িয়ে দেবো। ওয়ালাইন কাফারতুম, যদি নাশুকরি করো। এই কাফার শব্দটা নাশুকরি অর্থে এনেছে, নাশুকরি অর্থে কাফার শব্দটা নেই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন এবং দর্দনাক আযাব। তাহলে এখানে কাফার শব্দটা নাশুকরির অর্থে, অর্থাৎ আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতকে তুমি নাশুকর করতেছো। আর এখানে ইকুলিয়া আইয়ুহাল কাফিরুন, কোন সা নিয়ামতের অস্বীকার করতেছো তোমরা? দুটো নিয়ামত, একটা হচ্ছে কোরআন, সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য একটা নিয়ামত। আজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করেছিলেন। দ্বিতীয় নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দুনিয়ার মানব মণ্ডলীর জন্য একটা নিয়ামত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, করুণার মুক্ত প্রতীক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জাহানের জন্য তিনি নিয়ামত ছিলেন। আর এটা কুফফারে মক্কারা, কুরাইশরা খাস তরের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে চিনতেন
ইয়ারিফুন আবনাআহুম কামা ইয়ারিফুনাহুম। এই শব্দটা কোরআন শরীফে এসেছে, যেমন একজন পিতা তার সন্তানকে চেনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফারে মক্কারা ওইভাবেই চিনতেন। কিন্তু তারপরে এত বড় নিয়ামতকে তারা অস্বীকার করতেছে। এই জন্য কুফার শব্দটা এখানে আসতেছে নিয়ামতের নাশকর শব্দতে। কেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদাত হয়েছে, মায়ের পেট থেকে বিলাদাত হয়েছে, আর তারপরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করে দিয়েছে, এরকম নয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি সূর্যের আলোর মতো 40 বছরের স্থানীয় লোকেরা দেখেছেন। আপনারা বলবেন যে মায়ের পেট থেকে বাচ্চা হওয়ার পরেই কি দাওয়াত দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, আর হয়েছে বিল ফেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন ওনার মায়ের নামে যখন তানা দিচ্ছিলেন পুরো সমাজের লোকেরা, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলেতে সদ্য প্রসব করেছেন। তার মা তাকে কি বলেছিলেন? কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু ইয়াওমা আলাইকুম ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। এ পুরো কথাকে কে বলতেছে? সদ্যজাত সন্তান যিনি সবেমাত্র প্রসব করেছেন, সেই বাচ্চা যদি এত বড় বয়ান করতে পারে আল্লাহ পাকের কুদরতে, তো একটা নবী ছিলেন, তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আইম্মা ইমামুল আম্বিয়া, তিনি জন্মের পরেই দাওয়াত দিতে পারতেন না? আল্লাহ পাকের হিকমত দেখেন, যে যে স্থানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সরজমিনে জন্মগ্রহণ করলেন, সেখানে 40 বছর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে তারা অবলোকন করেছে। করার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসা শুরু হলো, হুজুর দাওয়াত দিলেন। তাহলে হুজুরকে তারা চিনতেন আল আমিন বলে, হুজুরকে সাদিক বলে তারা চিনতেন। কিন্তু হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষের উপকার করতেন, হিলফুল ফুজুল যখন তৈরি করেছিলেন, মানুষের উপকার করতেন, পুরো সমাজ জানতেন যে উনি মানুষের উপকার করে, মানুষের ক্ষতি সাধন করে না, তিনি কোনো গুনাহের কাজের সাথে জড়াতেন না। এই সব কিছু তারা জানতেন। তারপরে এত বড় নিয়ামতকে কুফরান করেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ফের কোরআন একটা নিয়ামত ছিল, তো কোরআন চ্যালেঞ্জ হয়েছে সেই জামানাতে। গৌর করেন, সেই জামানাতে একটা কবিতার প্রভাব ছিল, আর সেই কবিতা যে ভালো সব থেকে লিখত কাবা শরীফে টাঙিয়ে দেওয়া হতো। ইমরাতুল কায়েস, যখন এর তথ্যগুলো আমরা পড়ি, তখন সব থেকে বড় কবি ছিল, যে প্রতি বছর ফার্স্ট নিয়ে আসছেন। যখন কোরআন নাজিল হয়েছে, তখন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যখন টাঙিয়ে দেওয়া হয়েছে, আসো কেউ যদি হিম্মত হয় তো এর মোকাবেলা করো। তো ইমরাতুল কায়েসকে বলা হয়েছে যে যাও, তুমি 2 বছর পুরো ঘরের মধ্যে বন্দি থাকো, আর তোমার খাবার পড়ার সমস্ত আয়েশ আরামের ইন্তজাম ওখানে হবে, কিন্তু তোমার গবেষণা কি হবে? এর এগেনস্টে একটা কবিতা লেখো। বেচারা বড় কোশেষ মেহনত করে লিখেছে, বের হয়েছে। যখন টাঙাবে বলে তো যাচ্ছে, তখনকার জামানায় তো ফজরের পরে ঘরেতে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসতো, আর সূরা হুদের একটা আয়াত পড়তেছেন। যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, আয়াতটা এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না, তো সূরা হুদের আয়াত ছিল। তো যখন বলছেন এই আয়াতটা শুনেছেন, ইমরাতুল কায়েস যখন শুনেছেন, তো ওখানে ও বলে দিয়েছে যে এই আয়াত যা শুনলাম আমি, এর মোকাবেলা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওয়াকিলা ইয়া আরদু বলঈ মা আকি ওয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মাউ ওয়াকুদিয়াল আম ওয়াস্তাবাত আলাল জুদি ওয়াকিলা বু'দাল লিল কওমি যালিমিন। আয়াতটা মনে পড়ে গেছে, এই আয়াতটা তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে। ব্যাস ওই আয়াতের মধ্যে যে মাধুর্য ছিল, যে উসলুবে কোরআনই ছিল, ওর সেখানে হার মানতে মজবুর হয়ে গিয়েছে যে কোরআনের সাথে মোকাবেলা করা পৃথিবীর কোনো মানুষের সাধ্যের মধ্যে নেই। আজ পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত কোরআনের মোকাবেলায় কেউ পেশ করতে পারবেন না, ইয়াকিনি কথা বলতে চান। তাহলে এত বড় নিয়ামতকে যারা ঝুটলাচ্ছে, মহাসত্যকে অস্বীকার করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে, আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করতেছে, তো তাদেরকে দুটুক জবাব শুনিয়ে দিয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা। এই তাকরারের সাথে কেন নিয়ে এসেছেন? যে বলুন তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, করব না।
করি না, করব না কোনোদিন। অতীতকে নিয়ে আসেনি, বরং বর্তমান আর ভবিষ্যৎকে নিয়ে আসছে। কিন্তু ওদের বেলায় যখন নিয়ে আসছে তখন তোমরা করোনি, করবে না, ভবিষ্যৎকে নিয়ে আসেনি কোরআন ওদের বেলায়। কেন? কিন্তু নবীজি নিজের বেলায়, মুসলমানদের বেলায় কি বলছে? না আমরা আগে করেছি, না করব, না করতে পারি কোনোদিন। না তিন ও কালকে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারকে নিয়ে আসছে। কেন? যে আমি তো জিন্দগিতে তোমাদের ইলাহার পূজা করব না, করতে পারি না, করা সম্ভব নয় আমাদের পক্ষে। কিন্তু তোমরা আল্লাহ পাক চাইলে যদি তোমাদেরকে হেদায়েত দেয় তো পরবর্তীতে ফিউচারে তোমরা ঈমান আনতে পারো এবং আল্লাহর ইবাদত করতে পারো, ওটাকে নাফি করা হয়নি। কিন্তু তোমরা করোনি, করবে, এখনো করছো না, ঠিক আছে, কিন্তু করবে না, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়নি। বরং এই তিনকে এখানে শাইখুল হিন্দ রহমতুল্লাহ 5 আরা দিয়ে দিয়েছে, আমি ওটা বলবো না, লম্বা সময় লেগে যাবে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে শেষে গিয়ে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কার জন্য, আমার দিন আমার জন্য। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না এটা যে চলো তোমার দিন তুমি করছো, আমি সন্তুষ্ট আছি, না, একটা স্ট্রাগল হবে। সব বাতিল এলাহকে তার বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করতে হবে। একটা ইনকেলাবে নববীর মানহাজ ছিল এটা, সেটা বোঝাবার জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এসছে। আচ্ছা, আমরা বলেছিলাম যে এখানে 4টি মূল ইস্তেলা এসেছে, রব, ইবাদত, দিন আর ইলাহ। দেখেন ইলাহ শব্দটা কিভাবে তাকরারের সাথে নিয়ে আসছে, যে কুল আউযু বিরাব্বিন নাস, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানে ইলাহ শব্দটা নিয়ে এসছে, রব্বুন নাস রব শব্দ এসেছে, ইলাহিন নাস ইলাহ শব্দ এসেছে। ফের ইবাদত এখানে তো তাকরারের সাথে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। ফের দিন শব্দটাকে নিয়ে এসছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বোঝা গেল একটা দিনুল মালিক হয়, যার তাহাতে সমস্ত মানুষকে চলার হুকুম দেওয়া হয়, যেটা সূরা ইউসুফে আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জেলে ছিল, আর একদিন পুরো দেশের বাদশা মেনে গিয়েছে, করে দিয়েছে, আর কেউ বলার নেই। যে বাদশা ছিল সে খোদ করে দিয়েছে, এতটা তার ফরেন্টি ছিল, এতটা পাওয়ার ছিল যে করে দিয়েছে, কেউ বলার নেই। তো দিনুল মালিক ওটা কোরআন শরীফে এসছে। আর দিনুল্লাহ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দিন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন ব্যবস্থার কানুন দিয়েছে, আর আল্লাহ পাক তার কানুন নিজে তৈরি করেন। কারো ক্ষমতা নেই আল্লাহর কানুনের মধ্যে কোনো কানুন দখলআন্দাজি করবে। তো সেই কানুনের তাহাতে যে চলবে সে গোয়াকে তোমার দিন আমার দিন শব্দটা যে নিয়ে এসছে, গোয়াকে এইটা বলবে যে এটা আমার দিন। যেরকম বলে না দিনে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন মানে কি, যে আল্লাহর দিনকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মধ্যে এমনভাবে আমলি জিন্দেগিতে, বলচালের জিন্দেগিতে, সমস্ত জিন্দেগিতে এমনভাবে সহ নিয়েছে যেন গোয়াকে আমার দিন। যেমন কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা ছিল যে নবীর হাতে হাত রাখলো যে, সে আমারই হাতে হাত রাখলো। এর মানে হচ্ছে আল্লাহর দিনকে যখন কেউ নিয়ে চলবে, গোয়াকে সে আল্লাহর দিনকে নিজের দিন মনে করবে, যেহেতু আল্লাহর দিনের সাথে নিজেকে পুরো বিলিয়ে দিয়েছে, নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর দিন নিজের দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়েছে ও নিজের দিন করে নিয়েছে। তার মানে আল্লাহ যা হুকুম করেছে, ওই জন্য বলে না বান্দা নফল নামাজের মধ্যে দিয়ে আমার এত, বুখারী শরীফের হাদিস, এত করিব হয়ে যায় আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। হালাকি আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। আবার আরেকটা হাদিসের মধ্যে এসছে যে বান্দা আমি বিবস্ত্র অবস্থায় ছিলাম, তুমি আমাকে বস্ত্র দিলে না। বলছে ইয়া আল্লাহ, তোমার বস্ত্রর কি প্রয়োজন আছে যে তুমি কাপড় পরবে? তোমার পরার কি প্রয়োজন ছিল? তুমি তো পাক পবিত্র, তোমার তো কোনো কাপড় পরার দরকার নেই। বলছে না, আমার সেই অমুক গরিব বান্দা আপনার দরজায় গিয়েছিল, সে কাপড় চেয়েছিল, তুমি কাপড় দাওনি। আমার অমুক বান্দা সে ভুকা ছিল, আল্লাহ, আল্লাহ বলছে যে আমি তো খাবার চেয়েছিলাম, তুমি খাবার দাও। আল্লাহ তুমি খাওয়া থেকে পাক। তো আল্লাহ কি বলছে, আমার অমুক গরিব বান্দা গিয়েছিল, খাবার চেয়েছিল। তো এই সব অর্থে, এটা মাজাজি অর্থ বলা হয়, রূপক অর্থ বলা হয়। রূপক অর্থে আমার দিন, কিন্তু আসল হাকিকি হচ্ছে আল্লাহ পাকের দিন। এর আসল ক্ষমতা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের ঈমান এর মধ্যে রাখতে হবে যে না আমরা তাদের কোনো ইলাহকে পুজো করব না, করেছি না করতে পারি।
এটা আমাদের আকিদা। ওদের ব্যাপারে আমরা বলবো তোমরা করনি, এখনো আগেও করনি, এখনো করছো না, হ্যাঁ ভবিষ্যতে আল্লাহ পাক চাইলে তোমাদেরকে হেদায়েত দিলে তোমরা করতে পারবে। তো এই সূরার যে থিম, এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পুরো নিঃসম্পর্ক সমস্ত ধর্মের সাথে, সমস্ত ইলাহার সাথে, সমস্ত কালচারের সাথে আমাদের সম্পর্কহীনতা, সম্পর্ক বিচ্ছিন্নতা, এটাকে প্রকাশ করতে হবে আর ঈমান নিয়ে আসতে হবে। কেন? এক গ্লাস দুধ আছে, এক গ্লাস পানি আছে, ওই বোতলের মধ্যে আপনি দেখে নেন এই বোতলে পানি পুরো লাবালাব ভর্তি আছে। এখন যদি এতে দুধ রাখতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে পানিকে খালি করতে হবে, তবে দুধ দিতে হবে। ওই জন্য লা ইলাহা, প্রথমে সমস্ত ইলাহকে ইনকার করো, দিল খালি করো ইলাহ থেকে, তারপরে ইল্লাল্লাহ, আল্লাহ পাককে দিলের মধ্যে বসাও। এই হচ্ছে এই সূরার পুরো থিম যেটা আমাদের সামনে আসলো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং শিরক মুক্ত ঈমান নিয়ে আমাদেরকে আল্লাহর দিদার করার তৌফিক দান।